বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডিমের। তো ডিম তো সবসময় আমরা ঝোল খাই, ডিমের ঝোল, ডিম কষা, ডিমের অমলেট এগুলো খাই। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ডিম ভাপা। তো দেখতেই পাচ্ছ ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে সুতোর সাহায্যে হাফ হাফ করে কেটে নিয়েছি। আমি এখানে 5টা ডিম নিয়েছি। তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো ডিম ভাপা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে তো আমি সেগুলো রেডি করে নিয়েছি। আচ্ছা লাগছে, এখানে আছে পেঁয়াজ বাটা, এটা টমেটো বাটা, এখানে টমেটো কুচানো আছে, পেঁয়াজ কুচানো আছে, আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর একটু মটরশুঁটি দেবো আমি। তো এটা অপশনাল, যাদের ইচ্ছে হবে তারা দিতে পারো, ইচ্ছে না হলে দিও না, স্কিপ করতে পারো। আর এটা হচ্ছে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটা, আর এটা সে বাটার জলটা। তো এই হলো মশলা যা যা লাগবে। আর লাগছে হলুদ, নুন আর সর্ষের তেল। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাচ্ছি ডিম ভাপা। দেখো ডিমে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এইবারে কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে এগুলো একটু ভেজে নিতে হবে। তো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেবো। ডিমগুলো এরকম আমাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখো ডিমের একটা পিঠ ভাজা হয়ে গেছে। তো এবারে খুব সাবধানে উল্টে দিতে হবে, না হলে কুসুমটা বেরিয়ে আসতে পারে। দেখতেই পাচ্ছ তোমরা। একটা পিঠ পুরোপুরি ভাজা হয়ে গেছে, এরকম হয়েছে। তো উল্টে আরেকটা পিঠ ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি সব ডিমগুলো ভেজে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো। এই দেখো সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। এবারে তোমাদের যে বাটাগুলো দেখিয়েছিলাম, তো সেই বাটার মধ্যে, পোস্ত বাটার মধ্যে আমি পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা একসাথে মিশিয়ে নেব। দেখো টমেটো আর সর্ষে আর পেঁয়াজ বাটা সব একসাথে, সর্ষে পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা সব একসাথে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম এর মধ্যেই। আর এখানে আমি একটা টিফিন বক্স জোগাড় করে নিয়েছি। তো টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যেই সব মশলাটা রেডি করে ডিমটা দিয়ে ভাপাতে দেব। এখানে যে মশলাটা রেডি হয়ে গেছে, সেই মশলাটা আমি এই বাটির, টিফিন বাটির মধ্যে নিয়ে নিলাম। এই বাটিটা ধুয়ে জল দেব। তো মশলাটা নিয়ে নিয়েছি আগে আমি। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব, তারপরে ওপরে জল, পেঁয়াজ কুচিটা দেব। এবার এই মশলার মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম আমি, সেগুলো দিয়ে দিলাম। ঝাল যে যার প্রয়োজন মতো দেবে। ডিমগুলো সব সাজিয়ে ফেলেছি। তো আমার টিফিন বক্সটা আরেকটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, হয়ে গেছে সাজানো। এবার এই বাটির মধ্যে জলটা নিয়ে নিয়েছি। সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম যে, সেই বাটিটা ধুয়ে জলটা নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব মটরশুঁটিগুলো। আগেই আমি বলেছি মটরশুঁটিটা অপশনাল, তোমরা ইচ্ছে করলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। আচ্ছা, এখানে রয়েছে টমেটো কুচি, টমেটো কুচিটাও দিয়ে দেবো ওপর থেকে। আর রয়েছে পেঁয়াজ কুচি। দেখো রেডি হয়ে গেছে পুরো। সব পেঁয়াজ কুচিগুলো সব তো দিয়ে দিয়েছি, আর একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। ঝাল ঝাল লাগবে, তার জন্য সিদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো। এবার এতে দেবো আমি সর্ষের তেল। এবার সর্ষের তেল দিয়ে দেবো আমি এতে। এটা সর্ষের তেল একটু বেশি পরিমাণেই লাগে।
এবার আমি এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেব। দেখো এখানে জল বসিয়ে দিয়েছি গরম হতে। তো এই জলের মধ্যে এবার আমি বাটিটা বসিয়ে দেব। দেখেছো টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি, ঢাকনার নিচে অবধি জল আছে, অনেকটাই জল দিয়েছি। তো এটা ফুটবে, মিনিট 15 ফুটতে দেব, তারপরে আবার ঢাকনা খুলে দেখব। এই দেখো জল ফুটে ফুটে কতটা কমে গেছে শুকিয়ে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর কিছুক্ষণ রাখবো, ঠান্ডা হতে দেব, তারপরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো আমার ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে। তো খেতে খুবই ভালো হয়েছিল টেস্ট, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো।